বিনোদন আমার প্রাণে স্বাগত। স্টার জলসার জনপ্রিয় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে টান টান উত্তেজনা। গতকালের পর্বে আমরা দেখেছিলাম দীপা দুষ্কৃতীদের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস করিয়েছে যে সে সূর্যের নার্স রাজেশ্বরী। আজকে সেই নাটক আরও চলতে থাকে। দীপা দক্ষিণ ভারতীয় সাজে 5 লক্ষ টাকা নিয়ে দুষ্কৃতীদের সাথে দেখা করে। দুষ্কৃতীরা যদি চলে ডালে ডালে, তাহলে ধারাবাহিকের নায়িকা দীপা চলে পাতায় পাতায়। সমানে সমানে টক্কর চলছে দুপক্ষের মধ্যে। ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে দীপার ফাঁদে পড়ে গেছে দুষ্কৃতী চক্র। তারা বিশ্বাস করতে শুরু করেছে দীপা নয়, সূর্যের নার্স রাজেশ্বরী আইয়ারই আসল। কারণ এদিন দীপাকে হাতে নাতে ধরতে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে দীপাকে। সেই টাকা নিয়ে দীপা দুষ্কৃতীদের আয় ওয়াশ শুরু করে দিয়েছে। দক্ষিণ ভারতীয় সাজে সে ও তরিদ্দা এক রেস্তোরাঁয় গিয়ে পৌঁছেছে। অর্ণব চলে গেলে ডক্টর সান্যালও আসবেন। দুষ্কৃতীদের পরবর্তী পদক্ষেপ হলো সূর্যকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া। মোহনপুরে গিয়ে মাথায় শক দিয়ে রীতিমতো সূর্যের স্মৃতির শক্তি ফিরিয়ে আনতে হবে। আর এই কাজে সাহায্যের প্রয়োজন বাড়ির বিশ্বস্ত নার্স রাজেশ্বরীর। এত বড় দায়িত্ব কারোর হাতে তুলে দেওয়ার আগে রাজেশ্বরীকে পুরোপুরি বিশ্বাস করাতে হবে অর্ণব ও ইরাকে। এদিন রাজেশ্বরী টোপ দিয়ে খুঁটিয়ে দেখে এই দুজনকে। রাজেশ্বরী তার স্বামীর সঙ্গে দেখা করবে বলে সেনগুপ্ত বাড়ি থেকে খানিকক্ষণের জন্য বাইরে আসে। ছদ্মবেশে তার সঙ্গে দেখা করে তরিদ্দা ও ডক্টর সান্যাল। এদিকে বাড়িতে রাজেশ্বরীর ব্যাগ তল্লাশি করে ইরা। তামিল ডায়েরি, তামিল বই দেখতে পাইছে। এদিকে অর্ণব সন্দেহজনক কিছুই পায় না। আপাতত রাজেশ্বরী আইয়ারকে সন্দেহের বাইরে রেখেছে তারা। এদিন ডক্টর সান্যাল পরীক্ষা করে দেখে সূর্যকে যে ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে তাতে নার্ভাস সিস্টেম নষ্ট হতে পারে। গোটা জীবনের জন্য সূর্য প্যারালাইসিসও হয়ে যেতে পারে। সেই ওষুধগুলোর পরিবর্তে ডক্টর সান্যালই দীপাকে নতুন কিছু ঘুমের ওষুধ দিয়ে যান, যাতে ইরা ও অর্ণবের মনে হয় ঠিকঠাক ওষুধ খাওয়াচ্ছেন। আজকের এই পর্বটি আপনার কেমন লেগেছে? দীপা কি দুষ্কৃতীদের হাত থেকে বেরিয়ে সূর্যকে বাঁচাতে পারবে? ডাক্তার সান্যালের নতুন ওষুধ কি সূর্যের জন্য কাজ করবে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।